আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এখানে আম দেখতে পাচ্ছেন, এই আমগুলো জুড়ি সহ কিনে এনেছে। আমগুলো খুবই ফ্রেশ। অনেক সময় দেখা যায় যে আম কিনে আনলে নিচের আমগুলো পচে যায়, তো দেখি কি অবস্থা হয়। তাই ভাবলাম আমগুলো একটু গুছিয়ে রাখি, যেগুলো একটু পেকে গেছে সেগুলো আলাদা করে রাখবো, আর যেগুলো শক্ত আছে সেগুলো আলাদা করে রাখবো। এতে করে আম অনেক দিন বাহিরে রেখে খাওয়া যাবে, নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। কাঁচা আমগুলো দেখা যাবে আস্তে আস্তে পাকবে আর আস্তে আস্তে খাওয়া যাবে। আর যে আমগুলো নরম হয়ে গিয়েছে সে আমগুলো আগে খেয়ে ফেলবো। তো আমার আপুরা যারা জুড়ি সহ আম কিনে আনবেন, এভাবে রেখে দিবেন না। আমগুলো সব বাহির করে তারপর শক্ত আমগুলো আলাদা রাখবেন, আর যে আমগুলো পেকে গেছে নরম আমগুলো আলাদা রাখবেন। এতে করে দেখবেন আপনারা অনেক দিন পর্যন্ত বাহিরে রেখে আম খেতে পারবেন। এই আমটা অনেক মিষ্টি ছিল, সত্যি অনেক মিষ্টি। আমরুপালি, আমরা সবাই জানি আমরুপালি আমটা অনেক মজার। তো আমার আমগুলো বেশ ভালোই ছিল, একটা আমও পচা ছিল না। আমার হাজব্যান্ড যখন আম কিনেছে উনি কাঁচা দেখে কিনেছে, তো কাঁচার মধ্যে অনেক সময় দেখা যায় হালকা হালকা নরম আছে, আর সেই হালকা নরম আমটাই আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে, সেই অনুযায়ী আমটা কিনে এনেছে। তো অনেক সময় দেখা যায় যে আম কিনে আনলে উপরের আমগুলো ভালো থাকে আর নিচের আমগুলো অনেকটাই পচে যায় বা নরম হয়ে যায়, তখন আর খেতে ভালো লাগে না। তো আমি সবগুলো আম পেয়েছে তারপর শক্ত আমগুলো আবার রেখে দিচ্ছি একত্রে। যেখানে আলো বাতাস থাকে সেই জায়গায় এই আমগুলো রেখে দিব, এতে করে দেখা যাবে একসঙ্গে সবগুলো পেকে যাবে না। তো আমি মাঝে মাঝে চেক করে যে আমগুলো একটু নরম হয়ে গিয়েছে সেই আমগুলো আগে খেয়ে ফেলছি, আর যে আমগুলো শক্ত আছে সেগুলো আবার নিচের দিকে দিয়ে দিচ্ছি। তো নরম আমগুলো আমি উপরের দিকে রেখে দিচ্ছি, এতে করে উপর থেকে আমগুলো খেয়ে নিব আর কি, এতে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। প্রায় 15 দিন আগে আমি 2 কেজি কাঁচা আম পেয়েছিলাম, তখন কিনেছি। তো সময় পাচ্ছি না বলে আচার করতে পারছি না। অনেক সময় দেখা যায় বৃষ্টির দিনে খিচুড়ির সাথে টক আচারটা খেতে ভীষণ পছন্দ করি। তো এইবার সিজনে আমি টক আচারটা বানাতে পারিনি সময়ের জন্য, অন্যান্য আচারগুলো আমি বানিয়েছি। তো এখন 2 কেজি আম আনার পর মাত্র 3টা আম ভালো ছিল, আর সব আমগুলো উপর থেকে দেখতে সুন্দর হলো, ভিতর থেকে একেবারে খাওয়া যাচ্ছে না, পোকা হয়ে গিয়েছে। তো উপরের সৌন্দর্য দেখে কিন্তু সব কিছু যাচাই করা যায় না, প্রকৃত মানুষকে ভিতর থেকেই চিনতে হয়। তো আমগুলো এখানে আমি মাত্র 2-3 মিনিট সিদ্ধ করে নিয়েছি। রোদে শুকানোর ঝামেলা ছাড়াই আমি আজকে বাসায় টক আচারটা তৈরি করব খুব সহজভাবে, কম মশলা দিয়ে। তো এখানে আচারটা তৈরি করার জন্য প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল আর এখানে 1 চা চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এটা স্কিপ হয়ে গিয়েছে, আমি বলে দিচ্ছি। তো এটা একটু ভেজে তারপর যে মশলাটা আমাকে টেলে নিতে দেখছেন সেটা আমি গুঁড়ো করে পুরোটাই দিয়ে দিচ্ছি। আর এখানে শুকনো মরিচটা আধা ভাঙা করে দিয়ে দিচ্ছি, সাথে সিদ্ধ করে রাখা আমগুলো পানিটা জড়িয়ে দিয়ে দিচ্ছি। একদম কম মশলা দিয়ে আমি আচারটা তৈরি করব। এটা খিচুড়ির সাথে খেতে ভীষণ মজার হয়। তো যেটুকু আছে ওটুকুই আমি চেষ্টা করেছি টক আচারটা তৈরি করতে, হয়তো কিছুদিন খাওয়া যাবে আর কি। তো এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আম যেহেতু কম এজন্য মশলার পরিমাণটা একটু কম দিয়েছি, আর ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের মতো। 2 কেজি আমের মধ্যে মাত্র 3টা আম ভালো ছিল, আর সব আমগুলো এমনভাবে পোকা ধরেছে যে খাওয়ার একদম অনুপযোগী। উপর থেকে স্কিনটা খুবই সুন্দর এবং ফ্রেশ মনে হয়েছে, আর ভিতরে অনেক পোকা হয়ে গিয়েছে।
এখানে আমি অল্প পরিমাণে চিনি দিয়েছি, এতে করে জাল টক মিষ্টি আচারটা হবে। এটা আমি খোসা সহ তৈরি করেছি। খোসা সহ তৈরি করলে আচারটা অনেক সময় ভালো থাকে আর খেতেও ভালো লাগে, যেহেতু এটা রোদে শুকানো হয়নি। এখন যেহেতু বৃষ্টি, রোদে শুকাতে গেলেও অনেক ঝামেলা হয়। তো এখানে কিন্তু আমি সামান্য হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, সেগুলো স্কিপ হয়ে গিয়েছে। তো অনেক সময় হয়ে যায় আর কি ভুলবশত। আর 1/4 কাপের মতো সাদা ভিনেগার দিয়ে দিচ্ছি, এতে করে আচারটা দীর্ঘ সময়ের জন্য ভালো থাকবে। এখানে যেহেতু অল্প আচার, হয়তো কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। আর এখন যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে দেখা যায় আমি প্রায় সকালের দিকে খিচুড়ি রান্না করি। গরম গরম খিচুড়ির সাথে আচারটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো আমি সবসময় একটু বেশি করে করে রাখি। এবার অন্য আচার করেছি, হয়তো টক আচারটা তেমন করতে পারিনি। তো দেখেন আমার আচারের কালারটা খুবই লোভনীয় হয়েছে। একদম ঘরোয়া কম মশলা দিয়ে কিন্তু আচারটা তৈরি করেছি। আচারটা একদম টক ঝাল মিষ্টি হয়েছে। খিচুড়ির সাথে পারফেক্ট হবে খেতে আমার মনে হয়। তো আমার পছন্দ অনুযায়ী আমি আচারটা তৈরি করেছি। আশা করছি আমার আপুদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো আপনারা এরকম যদি কম আম থাকে তো চট জলদি ঘরোয়া মশলা দিয়ে আচারটা তৈরি করে ফেলবেন। তো যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।